আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের ফুরকান ভাই জানতে চেয়েছেন একটি উমরার মাসালা। বলেছেন যে তালবিয়াটি পড়তে হয় উমরা করতে যাওয়ার সময়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়াটি অনেকে জানে, অনেকে জানে না। তাই যদি কয়েকজন মিলে উমরা করতে যায় বা গ্রুপের সাথে যায়, সেক্ষেত্রে যদি একজনে বলে দেয় আর সকলেই পরে একসঙ্গে, তাহলে এটা আদায় হবে কিনা বা এতে কোনো বাধা আছে কিনা। জাযাকাল্লাহু খাইরান। এ মর্মে প্রথমে বলবো যে দিনের যে মূলনীতি রয়েছে বা ইসলাম আমাদেরকে যে নির্দেশ দেয় সেটা হলো যে বান্দা কোনো আমল করার পূর্বে, কোনো আবাদত করার পূর্বে সে মর্মে ইলম হাসিল করে নেবে। এই হচ্ছে দিনের মূলনীতি, যেটা রয়েছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মানার আগে জানতে হবে, জেনে শুনে তারপরে আমল করতে হবে। না জেনে বিনা ইলমে আমল করার উদাহরণ হলো এই, যদি কেউ অন্ধকারে ঢিল মারে, সেই ঢিল গন্তব্যে পৌঁছবে না, সেটা হচ্ছে বেশি আশঙ্কা, আর পৌঁছতে পারে সেটা আশঙ্কা খুবই কম। তাই জেনে বুঝে আমল করতে হবে, এটাই হচ্ছে দিনের নির্দেশ। আমরা জেনে থাকব যে আল্লাহ পাক যে আমাদেরকে বিধান দিয়েছেন যে ইলম শিক্ষা করা ফরজ। তাই বান্দার প্রতি ফরজ হলো যে তার দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, যেমন পবিত্রতা, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, আত্মীয়র হক, পিতামাতার হক, এ সম্পর্কে ইলম হাসিল করা হচ্ছে বান্দার উপরে ফরজে আইন। আর এমর্মে বলবো যে হজ এবং উমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। তাই এমর্মেও ইলম থাকা বান্দার জন্য জরুরি, এবং বান্দার জন্য যেটা দায়িত্ব সেটা হলো যখন সে হজ উমরা করবে সেক্ষেত্রে ইলম হাসিল করে নেবে। কেউ জানে আর কেউ জানে না, তাই সে চলে গেল না জেনেই। মানুষ যেমনটা করে আমি ঠিক তেমনটাই করব, আসলে এমনটা ইসলাম উৎসাহিত করে না। এবং এটাই প্রমাণ হয় যে আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না, এটাকে অবহেলা করে চলেছেন। এবং আমি আরো বলবো যে প্রশ্ন এসেছিল যে এক লোক দেশে সৌদি আরবের বাইরে থেকে উমরা করতে এসে সে তওয়াফ করেই ঘরে চলে গেছে, ইহরাম খুলে ফেলেছে, গোসল করে নিয়েছে। তো সে দেশের বাইরে থেকে এসে এত টাকা খরচ করে এসে তার এতটুকু এলমও নেই, হুঁশ নেই যে তোয়াফের উমরার 3টি রকম রয়েছে। একটি হলো এহরাম বাঁধা, আরেকটি হলো তওয়াফ করা, আরেকটি সাই করা। সে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে তার স্মরণে নেই, অথবা সে অজ্ঞতা তার জানাই নেই, তারপরে সে উমরা করতে আসছে। এটা হচ্ছে যেটা বলা যেতে পারে আর কি, সে হাজি নাম যোগ করার জন্য সে এসেছে। যদি সত্যিকার অর্থেই আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয়ে আসতো, আল্লাহকে মহব্বত করে আসতো, তাহলে সে ইলম হাসিল করত। হজ এবং উমরার মাসালা বেশি কঠিন নয় এবং লম্বাচূড়া বিষয় নয়, সংক্ষিপ্ত কয়েকটি বিষয়, ফরজ, ওয়াজিব, সুন্নত কয়েকটি বিষয়। এগুলো আসলে এমন কিছুই নয়। আমরা দুনিয়ার ক্ষেত্রে এর চাইতে অনেক কঠিন বিষয়কে আয়ত্ত করে ফেলি, কিন্তু হজ এবং উমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, যার রয়েছে বিশেষ ফজিলত, বিশেষ মর্যাদা, কিন্তু তারপরও আমরা এর মাসালা শিখি না, আমরা একে গুরুত্ব দেই না। এতেই প্রমাণ হয় যে আমরা অনেকেই যাই উমরা করতে দেখা অথবা সমাজ রক্ষার্থে যাই, যে মানুষ যাচ্ছে আমি যদি না যাই তাহলে কেমন দেখা যায়, এই হলো বিষয়। কিন্তু যদি তার অন্তরে সত্যিকার অর্থেই থাকতো আল্লাহর ইবাদতের গুরুত্ব, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, তাহলে সে সেগুলো শিখে নিত, যেগুলো আসলে একেবারেই সহজ, কঠিন বিষয় নয়। কিন্তু গুরুত্ব না থাকার কারণেই সেগুলো আর শিখা হচ্ছে না। তাই আপনাকে বলবো যে সকলে একসাথে পড়বে, একজনে বলে দিবে এটা জায়েজ কিনা। এর আগে আমাদেরকে জানতে হবে যে এ মর্মে আমাদেরকে ইলম শিক্ষা করা ফরজ। অতএব যদি আমরা ফরজ বলে জানি, যেটা গুরু দায়িত্ব, তাহলে আর আমাদেরকে পর নির্ভরশীল হতে হবে না, আমরা অবশ্যই শিখে নিব। এই হলো বিষয়। তাই আপনাকে সংক্ষিপ্ত আকারে বলবো যে সকলে মিলে একসঙ্গে জিকির করার ব্যাপারে আপনারা শুনেছেন বেশ কিছু কথা রয়েছে। তাই যদি সেটা ওই আওতায় পড়ে যায় তাহলে সমস্যা, কেননা এটাও জিকির। তাই বলবো যদি জায়েজও মনে করেন
তাহলেও তো যেটা আপনার অবহেলা দিনের প্রতি, দিন শিখার প্রতি, সেটা প্রকাশ পাচ্ছে। অতএব এক্ষেত্রে চলবে কি না সেটা জানার পূর্বেই আপনাকে আমাকে দায়িত্ব বুঝে নিতে হবে যে আমাকে এই মর্মে এলেম শিক্ষা করতে হবে, তারপরে আমাকে যেতে হবে হজ উমরা করার জন্যে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন যে যাবতীয় ইবাদত করার পূর্বে আমরা যেন সে মর্মে ভালো এলেম হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ